কাটিগড়ায় বাংলাদেশ সীমান্তবর্তী নিশ্চিন্তিপুরের বাসিন্দাদের জন্য পীরনগর পানীয় জল প্রকল্প নির্মিত হলেও ৬ মাস ধরে জল নেই। প্রকল্পের ট্রান্সফরমার বিকল হওয়ার পর আর সারাই হয়নি। জনস্বাস্থ্য কারিগরি বিভাগ মেরামতের জন্য অনেকদিন আগে নিয়ে গেলেও আজও মেরামত হয়নি। এখন প্রায় ৩০০ পরিবার জলকষ্টে ভুগছে। নদীর দূষিত জল খেয়ে পেটের রোগে ভুগছেন গ্রামবাসী। পানীয় জলের দাবিতে রবিবার বিক্ষোভ দেখায় গ্রামবাসী। কাটিগড়া থেকে প্রতিনিধি প্রদীপ্ত পুরকায়স্থের এক প্রতিবেদন দেখুন। পশ্চিম কাটিগড়ার আন্তর্জাতিক বাংলাদেশ সীমান্তবর্তী নতুন করে গঠিত নিশ্চিন্তপুর গ্রাম পঞ্চায়েতে, এটা আগে জালালপুর ছিল, বর্তমানে হয়েছে নিশ্চিন্তপুর গ্রাম পঞ্চায়েত। নিশ্চিন্তপুর গ্রাম পঞ্চায়েতের আমার পিছনে দেখতে পাচ্ছেন আপনারা একটি পানীয় জল প্রকল্প রয়েছে। এই পানীয় জল প্রকল্পটি জল জীবন মিশনের আওতায় তৈরি হয়েছিল, কিন্তু এরপর এটার রক্ষণাবেক্ষণ নেই। দায়িত্বপ্রাপ্ত যারা রয়েছেন তারা এটার দিক থেকে মুখ সরিয়ে নিয়েছেন এবং এলাকাবাসী অনেক ভুক্তভোগী। আসুন শুনে নেই ওনারা কি বলছেন। আমি মন্টু দাস, এই এরিয়ার আমি একজন শিক্ষক। দীর্ঘদিন থেকে দেখে আমরা এই অঞ্চলের একটাই মাত্র পানীয় জলের সুবিধা আছে, সাপ্লাইয়ের জল, যেটা এটাতে প্রায় 4 মাস হয়ে গেছে। জল যেটা ট্রান্সফরমার অভাবে, ট্রান্সফার বিকল হওয়াতে আমরা এই জল প্রকল্পটা প্রায় অচল। আর এই অবস্থায় আজকে দীর্ঘদিন থেকে মানুষ বিভিন্ন ধরনের জলবাহিত রোগে ভোগের। আমাদের গ্রামের 2টা পরিবার ডায়রিয়া, বেশ কিছুদিন থেকে ডায়রিয়া অসুস্থ হইয়া যে এটা মেডিকেল, তারা দীর্ঘদিন চিকিৎসার পরে এখন মোটামুটি সুস্থ হয়ে আইছেন। আমরা জানি ওঠার লাগেও বিশুদ্ধ জল না তাহায়। আর নদীর খোলা জল, প্রচুর জল আছে, কিন্তু খোলা জল তো আর ব্যবহারযোগ্য নয়, পানীয় যোগ্য নয়। এখন আমরা এটা চাই আর অতি সত্বর এটা চালু করার লাগি। বিভাগীয় কর্তৃপক্ষরে তো জানানো হয়েছে বিভিন্নভাবে, কিন্তু কোনো ধরনের ভালো রেসপন্স পাওয়া গেছে না পাওয়ায় এখন পর্যন্ত আমরা ওই অবস্থায় আছি। বিশুদ্ধ পানীয় জলের কোনো সুবিধা নাই। আর এতদিন জলের মানুষ ধনী গরিব সবারই বিশুদ্ধ জলের দরকার হয়, আর সবাই কিনে খাওয়ার মতো ক্ষমতা নাই। এখন আমরা খুব দেরি না করিয়া আমরা এটা বিশুদ্ধ জলের ব্যবস্থা করিয়া দিতে লাগবো। আমরা বিভাগীয় কর্তৃপক্ষের কাছে আবেদন জানাইয়ার মিডিয়া এখন আমরা অতি সত্বর আমরা প্রত্যেকের একটা দাবি থাকবো, খুব কম দিনের মধ্যে আমরা বিশুদ্ধ জলের ব্যবস্থা করিয়া দিতে লাগবো। ওটা আমরা বক্তব্য। শাহজুল ইসলাম বড়বইয়া, এক্স এপি, জালালপুর জিপি, বর্তমান নিশ্চিন্তপুর জিপি। এখানে পীরনগর ওয়াটার সাপ্লাই যে সমস্যা, যেটা দীর্ঘ 5 মাস থাকিয়া জল বন্ধ হয়েছে, ট্রান্সফরমারটা খারাপ হয়েছে। খারাপ হওয়ার পরে এখানেও আমার সেক্রেটারি প্রেসিডেন্ট বা আমি প্রত্যেকে আমরা ডিপার্টমেন্টের ইঞ্জিনিয়ারের সঙ্গে আমরা ফোনাফোন করছি। ফোনাফোন করলে এরা কিছুদিন খাটাইছে আমরারে যে কন্ট্রাক্টরের লগে যোগাযোগ করিয়া তারা এটা সলভ করিয়া দিব হইয়া, কিন্তু এটা সলভ করি তারা দিছে না। বারবার আমরা যোগাযোগ করার পরেও এরপরে যে কন্ট্রাক্টর দিয়ে এখানে কাজ হয়েছে, এত অকর্ম কন্ট্রাক্টর আর কি, এত বাজে কাজ করছে, যেটা বোরিং করছে, বোরিংয়ের জলটাও এখনও ক্লিয়ার করতে পারছে না, বোরিংটাও পরিষ্কারভাবে জল উঠে না, এটাও ড্যামেজ করিয়া রাখছে। কন্ট্রাক্টরের লগে যোগাযোগ করলে কন্ট্রাক্টরে কয় যে এইখানেও হে পেমেন্ট পাইছে না, পেমেন্ট না পাওয়ার কারণে হে ট্রান্সফরমার দিতে পারেন না। এরপরে ডিপার্টমেন্টের মানুষে তারা খারে দিয়া গত 23/7/2025 ইংরেজি তারিখে এই ট্রান্সফরমারটা উঠাইয়া নিছে, তারা রিপেয়ারিং করিয়া দেবার লাগিয়া। কিন্তু এখনও পর্যন্ত আজকে দিন পর্যন্ত তারা তারিখ করতে করতে ট্রান্সফরমারটা দিছে না দেবায় আমরা এলাকাবাসীর তরফ থাকিয়া আমরা সাংবাদিক মারফতে এটা বিভাগীয় ঊর্ধ্বতন কর্তৃপক্ষরে জানাইবার লাগিয়া আমরা ব্যবস্থা নিছি। এটা যদি 7 দিনের সময়সীমা বান্ধিয়া আমরা দেওয়ার 7 দিনের ভিতরে যদি ট্রান্সফরমারটা না দেওয়া হয়, তে বৃহত্তর আন্দোলন করতে বাধ্য হইবা এলাকার মানুষ। এখানেও বর্ডার অঞ্চলের মানুষ, খেতে খামারি মানুষ, এখানেও পিছপড়া মানুষ, এখানেও জলের সমস্যা, যেটা শুধু নদীর জলের উপরে ভিত্তি করিয়া মানুষ চলাচল করে। নদীর জল খাবার উপযোগী নাই, আর এখানেও পুষ্করিণীর জল ভালো থাকে না, জল খারাপ হয়ে যায় গিয়া। জলের একান্ত দরকার। এখানেও 7 দিনের ভিতরে যদি ট্রান্সফরমারটা না হয়, তে বৃহত্তর আন্দোলন করা হইব। প্রয়োজনে এইটা রাস্তা অবরোধ করা হইব, ডিসি অফিস গিয়া ঘেরাও করা হইব। আমরা অনুরোধ হইল ঊর্ধ্বতন কর্তৃপক্ষই রে জানানি অতি সত্বর আমরা ট্রান্সফরমারটা পাইতাম, ওটাও আমরা আবেদন। তো আপনারা শুনলেন যে এই নিশ্চিন্তপুর গ্রামের জনগণের দুর্দশার ব্যাপারে
এখানে নদী রয়েছে বলেশ্বর নদী। এই পানীয় জল প্রকল্পের যে এই ট্রান্সফরমারের জন্য এই পানীয় জল প্রকল্পটি বিকল্প মানে কোনো কিছু কাজ করা হচ্ছে না এবং এটার যে কোনো মানে ফাংশন নেই, সে ব্যাপারে জনসাধারণ বললেন। সবচেয়ে বড় কথা হচ্ছে এই নদীর জল ওনারা পাঠ করছেন এবং প্রত্যেক এলাকার এই এলাকার প্রত্যেক নাগরিকদের ঘরে ঘরে পেটের অসুখ লেগে রয়েছে। কাঠিগড়া থেকে NKTV বাংলার জন্য প্রদীপ্ত পুরকায়স্থ।